নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আগস্ট মাসের রাশিফল সম্বন্ধে আলোচনা করব যে সম্পূর্ণ মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এখানে আমি আলোচনা করব মেষ রাশির কেরিয়ার, জব, ব্যবসা, তাদের ফ্যামিলি লাইফ এবং বৈবাহিক জীবন, প্রেম, স্টুডেন্টদের জন্য কেমন যাবে, স্বাস্থ্য, তো ইনকাম, আয়, তো এই প্রধান জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আপনাদের কাছে এটি আপনাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে যে আপনারা যদি এই রাশিফলটা আপনাদের লগ্ন রাশি থেকে দেখেন, তাতে মানে এফেক্টটা বেশি পাবেন বা বেশি মেলাতে পারবেন। তবে যাদের লগ্ন রাশি জানা নেই তারা চন্দ্র রাশি থেকে দেখতে পারেন। তো এক্ষেত্রে আমরা শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে, এবং ভিডিওর শেষে উপায় বলে দেওয়া হবে যে উপায়টি করলে অনেকটা শুভত্ব প্রাপ্ত হবে। তো আসুন শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমত এই মাসে অনেক কটা গ্রহের রাশি চেঞ্জ হচ্ছে। তার মধ্যে প্রধান হচ্ছে বুধ, শুক্র এবং মঙ্গল। তো এদের এফেক্ট আপনাদের জীবনে পজিটিভ নেগেটিভ উভয়ই পড়বে। তো প্রথমে শুরু করি মেষ রাশির জাতকদের লগ্নে কোনো গ্রহ নেই, তো লগ্নের ওপর কোনো প্রভাব নেই। তো এক্ষেত্রে আমরা লগ্নের স্বামী তাকে দেখব, মঙ্গলকে দেখব যে তার কী স্থিতি রয়েছে। মঙ্গল ধনস্থানে বসে রয়েছে এবং প্রায় সম্পূর্ণ মাসই এই স্থানে থাকবে। 26শে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবেন এবং তৃতীয়ভাবে চলে যাবেন আপনার। তো এক্ষেত্রে উনি রয়েছেন দেবগুরু বৃহস্পতির সাথে। দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলীর জন্য বা আপনার জন্ম ছকের জন্য ভাগ্যের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। তো এক্ষেত্রে কিন্তু মঙ্গলের লগ্নপতি মঙ্গলের ধনস্থানে যাওয়াটা কিন্তু অর্থের ইন্ডিকেশান দিচ্ছে, অর্থ প্রাপ্তির ইন্ডিকেশান দিচ্ছে। আপনার মধ্যে একটা অর্থ প্রাপ্তির জন্য একটা প্রয়াস থাকবে এবং ভাগ্যপতি গুরুর সাথে যুক্ত হয়েছে। গুরু বা বৃহস্পতি সবসময় বৃদ্ধির কারক, তো এক্ষেত্রে একটা পজিটিভ যোগ। এবং গুরু যেহেতু ভাগ্যের স্বামী, তো সেক্ষেত্রে আপনার অর্থ ইনকামের জন্য ভাগ্যের একটা স্বাদ মিলবে। প্লাস উনি কিন্তু দ্বাদশ ঘরেরও স্বামী, তো এক্ষেত্রে কিছুটা খরচাও কিন্তু থাকবে। তা সত্ত্বেও কিন্তু অর্থের যে প্রাপ্তি, ইনকামের যে ব্যাপারটা, সেটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ ইন্ডিকেশান দিচ্ছে। কিন্তু মঙ্গল গুরু যখনই দ্বিতীয় স্থানে থাকে, দ্বিতীয় স্থানটা হচ্ছে আমাদের বাক্যের স্থান, বাণী স্থান। তো সেখানে কিন্তু বাণীতে একটা ইগো ভাব, একটা তীক্ষ্ণ বাণী, বা আপনি সত্যি কথা বলে দেবেন মুখের ওপরে, যেটা কিন্তু অপরের একটু হার্ট করতে পারে। তো সেই জায়গায় একটু বাক্যের কারণে মানুষের সাথে কিছুটা একটু দূরত্ব বেড়ে যেতে পারে। এবং দ্বিতীয় স্থানে মঙ্গলগুরু কিছুটা বাণীতে ইগো এনে দেয়, তো সেই জায়গাটা দেখতে হবে। বাণীর মধ্যে একটুখানি বললাম যে একটা ক্রোধ বা হঠকারিতা, এটা কিন্তু বাণীতে থাকবে। তো এর জন্য কিছুটা খারাপ একটা ফল মিলতে পারে। সমাজের সাথে, আত্মীয় স্বজনের সাথে, কুটুম্বদের সাথে একটু দূরত্ব বাড়তে পারে। তো সেই জায়গাটা একটুখানি দেখে চলবেন। যেহেতু আমাদের যে অর্থের যে একটি ত্রিকোণ হচ্ছে দ্বিতীয় ভাব, তো এক্ষেত্রে অর্থ ত্রিকোণে আপনার লগ্নের অধিপতির চলে যাওয়া, ভাগ্যের অধিপতির চলে যাওয়া, এগুলো কিন্তু অর্থের একটা ইন্ডিকেশান দিচ্ছে। কিন্তু লগ্নের ওপর যে শনিদেবের একটা দৃষ্টি রয়েছে, এবার শনিদেব কিন্তু এখন বক্রী রয়েছেন, প্রায় নভেম্বর অবধি বক্রী থাকবেন। তো
লগ্নের ওপরে যে শনিদেবের দৃষ্টি এবং বক্রী শনিদেবের দৃষ্টি, এটি একটিমাত্র নির্দেশ করে যে আপনাকে কিছুটা মানে নিজের ওপর একটা কন্ট্রোল রাখতে হবে, নিজেকে একটা মানে ভাবনা চিন্তা করার একটা সময় দেবে যে আপনার ভুলগুলো কোথায়, ভুল ত্রুটিগুলো কোথায়, আপনার জীবনের প্রধান লক্ষ্যগুলো কী কী। আপনি হয়তো এতদিন অনেক লক্ষ্যের পেছনে ছুটছিলেন, একটা হতাশা ছিল বা একটা ধোঁয়াশার মধ্যে দৌড়াচ্ছিলেন, অনেক কিছু প্রাপ্তির আশা ছিল, কিন্তু এখন থেকে আপনার মধ্যে সেই ভাবনাটা আসবে বা শনিদেব সেই ভাবনাটা দেবেন যে আপনার জীবনের প্রধান লক্ষ্য কী। তো আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে সেট করতে পারবেন এবং আপনি নিজের জীবনকে মানে পুনর্বিচার বিবেচনা করতে পারবেন, ভুল ত্রুটিগুলো শোধরানোর একটা সময় দেবে। হ্যাঁ, ডিলে হবে, কিছুটা ধীর স্থির হতে পারে, আপনার মধ্যে কিছুটা অলসতা আসতে পারে। তো সেক্ষেত্রে এই জায়গাটা থেকে একটু বাঁচতে হবে এবং নিজের গোল, প্রধান লক্ষ্যগুলো সেইগুলো সেট করতে হবে। তো এক্ষেত্রে মানে আপনাকে কিন্তু নিজেকে ডেভেলপ করতে হবে। শনিদেব বলছেন নিজেকে ডেভেলপ করুন, নিজেকে এগিয়ে নিয়ে যান, নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিন। এবং এই শনিদেবের প্রভাবটা প্রায় শেষের দিকে রয়েছে, এরপরে উনি মেষ রাশিতে অর্থাৎ আপনার রাশির দ্বাদশভাবে অন্তিম রাশিতে চলে যাবেন। তো তখন কিন্তু একটুখানি প্রবলেম আসতে পারে, তার জন্য আগে থেকে নিজেকে সেট করে নিন। এবার এই মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে সূর্যদেব রবি 16ই আগস্ট অবধি আপনার চতুর্থভাবে থাকবে। 16ই আগস্টের পর উনি পঞ্চমভাবে চলে যাবে। তো সূর্যদেবের রবির চতুর্থ স্থানে থাকা খুব একটা পজিটিভ ইঙ্গিত না, বিশেষ করে ফ্যামিলি লাইফে। পারিবারিক জীবনে কিছুটা অ্যাগ্রেশন, ক্রোধ, কিছুটা কলহ, ক্লেশ এগুলো কিন্তু তৈরি করে। যেহেতু উগ্র প্ল্যানেট, একটুখানি প্রতাপ বা প্রতিপত্তি দেখানোর চেষ্টা করে, তো সেই জায়গায় কিন্তু এক্ষেত্রে ফ্যামিলি লাইফটা 16ই আগস্ট অবধি আপনাকে দেখে চলতে হবে। কি যেহেতু বাণীর স্থানে আপনার মঙ্গল আর বৃহস্পতি রয়েছেন, তো সেই জায়গায় বাণীর মধ্যে একটা উগ্রতার, একটা তীক্ষ্ণতা থাকবে, হয়তো সেই কারণে ফ্যামিলি লাইফের সাথে কিছুটা বিবাদ আসতে পারে, তো গরমাগরমি একটা চলতে পারে, তো সেই জায়গায় একটুখানি দেখে চলতে হবে। আর আপনার যে শুক্র রয়েছেন, শুক্র উনি আগস্টের 26 তারিখে উনি রাশি পরিবর্তন করবেন। তো রাশি পরিবর্তন করে উনি আপনার ষষ্ঠভাবে চলে আসবেন, কিন্তু বর্তমানে আপনার 25শে আগস্ট অবধি শুক্রদেব থাকবেন আপনার 5th হাউসে বুধের সাথে। তো এখানে আপনার কুণ্ডলীর ক্ষেত্রে শুক্রদেব ধনপতি এবং সপ্তমপতি। তো ধনপতির লক্ষ্মী স্থানে বসে থাকা, অর্থাৎ পঞ্চম স্থান হচ্ছে আমাদের ত্রিকোণের স্থান, এটাকে একটি লক্ষ্মী স্থানও বলা হয়। কেন্দ্রের স্থান বিষ্ণু স্থান, পঞ্চম স্থান লক্ষ্মী স্থান। তো এখানে অর্থপতির লক্ষ্মী স্থানে বসে থাকা এটাও একটা ইন্ডিকেশান দিচ্ছে, এবং বুধের সাথে বসে থাকা, তার মানে শুক্র বুধ যখনই পঞ্চম স্থান আমাদের ক্রিয়েটিভিটির স্থান, আইডিয়া, ধারণা, যে কোনো মানে স্কিল, ন্যাচারাল স্কিল, এইগুলো স্থান। তো এখানে আপনার অর্থপ্রাপ্তির জন্য একটা ধারণা, আইডিয়া তৈরি হবে, অর্থপ্রাপ্তির পথটা প্রশস্ত হবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি দেখা যাবে, এবং পঞ্চম ঘরে বসে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু অর্থপ্রাপ্তির জন্য একটা আইডিয়াস দেবে, বিভিন্ন ধারণা তৈরি হবে, অর্থ কামানোর একটা আপনার মধ্যে ক্ষমতা বা একটা উদ্যমতা দেখা যাবে, নতুন নতুন আইডিয়াসগুলো আসবে। এবং স্টুডেন্টের জন্য একটা ভালো ইন্ডিকেশান রয়েছে। তবে আমরা স্পেশালি এগুলো আলোচনা করব কেরিয়ারকে নিয়ে, এখন জাস্ট একটা জেনারেল আলোচনা করছি, কেরিয়ারকে নিয়ে স্পেশাল আলোচনা, প্রত্যেকটি জিনিস নিয়ে কিছুটা পরে আমরা স্পেশাল আলোচনা করব। তো এক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা পজিটিভ ইঙ্গিত রয়েছে, কিন্তু পঞ্চমভাবে বুধ শুক্র তো আপনাকে ক্রিয়েটিভ বানাবে, স্কিল দেবে, আইডিয়াস দেবে, কিন্তু কিছুটা প্রবলেম হবে তখন যখন বুধদেব 5ই আগস্টের পর
বক্রি হওয়া শুরু করবে। তো এক্ষেত্রে কি হবে সেটা আমরা পরে আলোচনা করছি। তো আগে রাশি পরিবর্তনগুলো সম্বন্ধে আপনাদের বলে নেওয়া হোক। এক্ষেত্রে আপনার যে মঙ্গলদেব রয়েছেন, মঙ্গলদেব যেহেতু আপনার একটা এনার্জি মানে অ্যাকশান, যে কোনো কিছুকে যে কোনো থটকে অ্যাকশানে কনভার্ট করার একটা ক্ষমতা রয়েছে মঙ্গলদেবের কাছে। তো এখানে আইডিয়া দেবে আপনার শুক্র বুধ অর্থ কামানোর জন্য, এবং মঙ্গল ধনস্থানে বসে সেটিকে অ্যাকশানে পরিণত করার জন্য, সেটার ওপর কাজ করার জন্য একটা ক্ষমতা আপনাকে উৎসাহ একটা দেবে। কিন্তু আপনার মঙ্গলদেবের যে আপনার লগ্নপতি, সে কিন্তু অর্থপতি অর্থাৎ ধনপতি শুক্রের ওপর দৃষ্টিও রাখছে। তো এটাও একটা ভালো ইন্ডিকেশান যে একটা অর্থযোগ ধনযোগ তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আপনার যে ভৌতিক জীবনটা সেটা অনেকটা এই মাসে শোধরাতে পারে। শুক্র যেহেতু সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাব আমাদের পাউস অর্থাৎ জীবনসাথীর ভাব। তো এক্ষেত্রে জীবনসাথীরও কোনো কিছু মানে বেটার হতে পারে, প্রাপ্তি হতে পারে, অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। তো যখন 5ই আগস্ট আমাদের বুধ বক্রি হয়ে যাচ্ছে এবং শুক্রের সাথেই থাকছে, তখন গিয়ে কিছুটা প্রবলেম হবে। শুক্র যেহেতু সপ্তমপতি আপনার কুণ্ডলীর, যেটা বৈবাহিক জীবনের কারক, এবং শুক্রদেব ন্যাচারালি সম্পর্কের কারক, রিলেশনশিপের কারক, বৈবাহিক জীবনের কারক। তো শুক্র যখন বক্রি বুধের সাথে থাকবেন এবং পঞ্চম ভাবে থাকবেন, পঞ্চম ভাব আমাদের প্রেম ভাব, তো এক্ষেত্রে আমাদের রিলেশনশিপে কিছুটা প্রবলেম আসা শুরু হবে। সেটা আগে আমরা আলোচনা করব কি হবে আর কি না হবে। জাস্ট একটা সাধারণ আইডিয়া আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে, মানে প্রথমে। এর পরে ভিডিওর যতটা আপনারা দেখতে থাকুন, পুরো আলোচনাটা পাবেন। এবার আপনার যেহেতু বুধ যখনই বক্রি হয়ে যাচ্ছে, তো আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা প্রথমে ছিল 5ই আগস্টের পরে, সেই ক্রিয়েটিভিটিটা ওভার থিঙ্কিংয়ে বদলে যাবে, ওভার থট আসবে। আপনার ভাবনা চিন্তার মধ্যে এলোমেলো ডিসিশান থাকবে, যার ফলে কিছুটা সমস্যা আসবে, এবং ওভার থিঙ্কিংয়ের ফলে আপনার মানসিক চিন্তাটা কিছুটা বাড়তে পারে। তো 16ই আগস্টের পর যে রাশি পরিবর্তন হচ্ছে সূর্যদেবের, সূর্যদেব উনি স্বরাশিতে চলে আসবেন, অর্থাৎ পঞ্চম ভাবে চলে আসবেন, যেটা নিজেরই রাশি, এবং পঞ্চমপতি পঞ্চম স্থানে অর্থাৎ লক্ষ্মী স্থানে এসে বসছেন নিজের রাশিতে। তো এই ক্ষেত্রে সূর্যদেব কিছুটা বুধের বক্রি প্রভাবকে কন্ট্রোল করতে পারবেন বা কন্ট্রোল করে নেবেন 16ই আগস্টের পর। তো সেক্ষেত্রে আরেকটু পজিটিভ যোগ রয়েছে, কিন্তু খুব একটা যে কন্ট্রোল করতে পারবেন এমন না। তবে নিজের ঘরটাকে সে বাঁচাবে, প্রত্যেকটা গ্রহ নিজের ঘরকে বাঁচায়, কেননা পঞ্চম ঘর সিংহ রাশি, সেটা সূর্যদেবের নিজের ঘর। তো কিছুটা হলেও কন্ট্রোল করবে, কিন্তু এক্ষেত্রে সূর্য যখনই কন্ট্রোল করতে চাইবে, সেক্ষেত্রে শনিদেবের দৃষ্টি রয়েছে। তো শনিদেবের দৃষ্টি সূর্যদেবকে দেখতে শুরু করবে, একাদশ স্থান থেকে শনিদেব সমসপ্তক দৃষ্টি, এবং সূর্য শনি সমসপ্তক, যেটা খুব একটা ভালো যোগ না। সেক্ষেত্রে কিছুটা লাইফের প্রবলেম আসবে, তখন সূর্যদেবের ওপর একটা চাপ বা প্রেশার আসবে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা মানে সরকারি সমস্যা, অর্থ আয় ইনকামে ভুল ডিসিশান, এগুলোর কারণে বা ডিলে হওয়া অর্থ প্রাপ্তি, অর্থাৎ দেখুন এই সময়টা আপনার প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ ইনকামের যোগ রয়েছে, কিন্তু ডিলে হয়ে যেতে পারে, পেমেন্ট আটকাতে পারে 16ই আগস্টের পর থেকে। তো এই জায়গাগুলো কিন্তু একটু দেখে চলতে হবে। মানসিক চিন্তাটা কিছুটা বাড়তে পারে, মনের মধ্যে কিছুটা নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে, নিজের স্কিলটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে না, কেন শনি আর সূর্যের সমসপ্তক দৃষ্টির সমসপ্তক প্রভাব পঞ্চম আর একাদশে পড়ছে। যেক্ষেত্রে আইডিয়াস তো আপনার কাছে অনেক আছে, কিন্তু সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য আপনি সেই সুযোগটা বা সেই উৎসাহটা কিন্তু একটুখানি হারিয়ে ফেলবেন বা পারবেন না। তো এক্ষেত্রে কিন্তু কিছুটা সন্তানদের, যেহেতু সন্তানের ঘর পঞ্চম ঘর, তো সন্তানদের ওপর একটু এফেক্ট পড়বে। তো কিছুটা আপনার যেহেতু পঞ্চম ঘরে শনি রবির যে সমসপ্তক দৃষ্টি, এবং রবির ওখানে অবস্থান করা, এবং বুধের বক্রি অবস্থা, এইগুলো ইন্ডিকেশান করছে, এবং শনিদেবও বক্রি হয়েই দেখছেন। তো পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর, প্লাস হচ্ছে গর্ভবতী মহিলাদের যে মানে
গর্ভের ঘর, তো সেক্ষেত্রে কিন্তু সন্তান উৎপাদনের ঘর, পঞ্চম ঘর, তো সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের একটুখানি বিশেষ সজাগতা রাখা উচিত। তো এক্ষেত্রে আমরা বুধ বক্রী হচ্ছে, বুধ বক্রী হয়ে যতটা না নেগেটিভ প্রভাব মিলবে, তারপরে কিন্তু বুধ যখন পতিত হয়ে যাবে, অর্থাৎ 22শে আগস্টের পর বুধ ধীরে 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 বক্রী হতে হতে, অর্থাৎ পেছনে চলতে 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 পরের রাশিতে গিয়ে পৌঁছে যাবে, অর্থাৎ এটা হচ্ছে বুধের পতিত অবস্থা। তো পতিত গ্রহ কিছুটা মানে অবাঞ্ছিত ফল দেয়, যেটাকে পতিত গ্রহের প্রেডিকশানটা করাটা অনেকটা খুব কষ্টকর ব্যাপার। তবে পতিত গ্রহ চতুর্থভাবে যখনই চলে যাবে তখন কিছু না কিছু তার নেগেটিভ প্রভাব সেইভাবে দেবে। সেখানে কিন্তু কিছুটা ফ্যামিলি লাইফকে নিয়ে একটু চিন্তা বাড়বে, ফ্যামিলি লাইফে জায়গাটা, সুখ শান্তির জায়গাটা কিছুটা খারাপ করবে, কিছুটা ফ্যামিলির সাথে কমিউনিকেশানটা খারাপ করবে, এবং সেইখান থেকে বসে দশম ভাব অর্থাৎ কর্মের ঘরে, জবের ঘরে দৃষ্টি দেবে। তো সেই জায়গায় জবে বা কর্মে একটা আনস্টেবিলিটি দেবে, মিসকমিউনিকেশন থাকবে, শরীরের উপর একটা প্রভাব ফেলবে, পরিবারে স্বাস্থ্যের হানি ঘটাতে পারে। সেটা 22শে আগস্টের পর গিয়ে এই প্রভাবটা আমরা দেখতে পাবো যখন বুধ পতিত হয়ে যাবে। কেরিয়ারের ক্ষেত্রেও নেগেটিভিটি আসবে, তো কিছুটা সেই সময় কেরিয়ারকে নিয়ে একটা কেয়ারফুল থাকতে হবে আপনাকে। 22শের পর অর্থাৎ 25শে আগস্ট শুক্রেরও রাশি পরিবর্তন হচ্ছে। শুক্র 25শে আগস্টের পর ষষ্ঠভাবে অর্থাৎ নিচস্থ হয়ে চলে যাবে ষষ্ঠভাবে, এবং সেখানে নিচস্থ তো হবেই, কিন্তু তার সাথে কেতুর সাথেও যুক্ত হয়ে যাবে। তো নিচস্থ শুক্র যখনই কেতুর সাথে থাকে, কেতুর সাথে শুক্র খুব একটা ভালো প্রভাব দেয় না, কেন কেতু হচ্ছে একটা আলাদা প্রকৃতির গ্রহ, শুক্র আলাদা প্রকৃতির গ্রহ। শুক্রের মধ্যে ভোগ বিলাস কামনা বাসনা সব কিছু রয়েছে, সরসতা রয়েছে, রসবোধ রয়েছে, কিন্তু কেতুর মধ্যে নিরসতা, ডিটাচমেন্ট এগুলো রয়েছে। তা শুক্র কেতুর সম্পূর্ণ অপোজিট একটা গ্রহ। তো যখনই কেতুর সাথে শুক্রের অবস্থান হবে এবং নিচে হয়ে যাবে, তখন কিন্তু শুক্রের যে কারকত্বগুলো রয়েছে, রিলেশনশিপ, অর্থ, শুক্রদেবকে আমরা লক্ষ্মী মানি, তো সেখানে অর্থের একটা বাহক, এবং আপনার কুণ্ডলীর ক্ষেত্রে তো উনি ধনপতি, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা অর্থের জায়গাটা একটুখানি ক্রাইসিস অনুভব হবে। কিছুটা রিলেশনশিপের কারক শুক্রদেব, ম্যারেজ লাইফের কারক শুক্রদেব, এবং আপনার ক্ষেত্রে শুক্রদেব তো বৈবাহিক জীবনেরই স্বামী অর্থাৎ সপ্তমপতি। তো সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্রবলেম শুরু হবে। তো মাসের শেষের দিকটা কিছুটা আপনাদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কেতুর কারণে কিছুটা সম্পর্কের মধ্যে একটা ডিট্যাচমেন্ট, একাকিত্বতা, সেপারেশান এগুলো কিন্তু আসার যোগ রয়েছে। তো এক্ষেত্রে আমরা যে আরেকটি রাশি পরিবর্তন হচ্ছে, যে মঙ্গলদেব অর্থাৎ আপনার লগ্নপতি মঙ্গলদেব, ইনি 26শে আগস্টের পর দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে আসবে। তো লগ্নপতি তৃতীয় স্থানে আসা খুব একটা নেগেটিভ না, বরঞ্চ আপনার তৃতীয় স্থান পরাক্রমের স্থান, সাহসের স্থান, উদ্যম উৎসাহের স্থান, এবং মঙ্গলদেবের মতো গ্রহ যিনি উদ্যম উৎসাহের কারক, তো তিনি সেখানে যাবেন। তো আপনাদের মধ্যে কিন্তু একটা উদ্যম বাড়বে মাসের শেষে গিয়ে, কোনো মানে নিজের মধ্যে একটা চেষ্টা বাড়বে, এবং সেই চেষ্টার ফলে কোনো কিছু আপনি মানে যে আপ অ্যান্ড ডাউনসটা আসছিল সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা আপনারা করবেন। আবার 29 আগস্টের পর বুধ যে পতিত হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে তো বুধ পতিত অবস্থায় থাকবেন, কিন্তু চতুর্থ ঘরে থাকছেন, কিন্তু মার্গী হয়ে যাবেন। তো বক্রী থেকে মার্গী হচ্ছেন, তো কিছুটা নেগেটিভিটি কমে যাবে। আর মঙ্গলের এই টাইমে পরাক্রমভাবে আসা, তো এই দুটো ইন্ডিকেশান দিচ্ছে আপনি আপনার নিজের চেষ্টার বলে এবং কিছুটা কমিউনিকেশান বাড়ানোর ফলে কিছুটা আপনি মাসের শেষের দিকে গিয়ে কিছুটা আপনি নিজেকে রিকভারি করতে পারবেন। তো এবার আমরা স্পেশাল আলোচনাগুলোতে আসি, যে প্রথমে আসি কেরিয়ার ও জব। তো কেরিয়ার ও জবের ক্ষেত্রে আমরা দেখি যে দশম ভাব আমাদের কেরিয়ারের স্থান এবং জবের স্থান। তো দশম ভাবে স্বামী তিনি একাদশ স্থানে বক্রী অবস্থায় রয়েছে। তো দশম স্থানের যে বক্রী অবস্থা, অর্থাৎ দশমপতি শনির বক্রী, তো এটা একটা ইন্ডিকেশান দিচ্ছে যে প্রথমত বক্রী মানে যে কোনো গ্রহ খুবই শক্তিশালী হয়ে যায়।
একাদশ স্থানে গিয়ে বসে রয়েছে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা মানে নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করতে হবে, নিজেকে কিছুটা সময় দেবে আপনাকে, মানে নিজের স্কিলগুলোকে ডেভেলপ করুন, নিজের যে জায়গাগুলো খামতি ছিল সেগুলোকে ডেভেলপ করুন, যেহেতু কর্মপতি আর কর্মের স্বামী, সেটা আপনার যে কোনো কর্ম হোক, জীবনে চলার জন্য আপনার যা যা কর্ম করতে হয় সেই কর্মগুলোকে সংশোধন করার টাইম। তো এক্ষেত্রে আরেকটা যেটা বেটার ফল মিলবে সেটা হচ্ছে যাদের কোনো কর্ম চলে গিয়েছিলো বা অনেক দিন ধরে কর্ম খুঁজছিলেন, কাজ খুঁজছিলেন, জব খুঁজছিলেন, বা যারা অনেক দিন জবে কোনো পরিবর্তন চাইছিলেন, চেঞ্জ চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন, তো তাদের জন্য এই বক্রি প্রভাবটা অনেকটা শুভ ফল দিতে পারে। কিন্তু এক্ষেত্রে যারা অলরেডি কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সিরিয়াস হতে হবে। তাদের হয়তো কাজের ডিলে হতে পারে, হওয়া কাজে বাধা আসতে পারে, কিছুটা আপনাকে শারীরিক পরিশ্রম বা মানসিক চিন্তাটা বাড়তে পারে, জবে প্রেশার বাড়তে পারে, কিছুটা মিসকমিউনিকেশান অর্থাৎ জবের ক্ষেত্রে কিছুটা মানে একটা চাপ অনুভব হতে পারে। তো এই জায়গায় কিছুটা যারা অলরেডি জব করছেন তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল মিলে, অর্থাৎ নেগেটিভ না, এখানে কিন্তু নিজেকে ডেভেলপ করার, নিজেরকে সংযত হওয়ার, ভুল ত্রুটিগুলোকে শোধরানোর এবং কিছুটা বুঝে চলা, এই জায়গাগুলো কিন্তু আজকে আপনার ক্ষেত্রে রয়েছে। তবে শুক্রের যে একাদশ স্থানে বসে থাকা, তো এটা এক্ষেত্রে কর্ম এবং লাভ স্থানের একটা সংযোগও তৈরি হচ্ছে। তো কর্মের মাধ্যমে একটা আয়ের যোগ বাড়ছে, ইনকামের যোগ বাড়ছে। যাদের অনেক দিন ধরে ইনক্রিমেন্ট হচ্ছিল না, স্যালারি বৃদ্ধি হচ্ছিল না, অনেক দিন ধরে হওয়ার কথা ছিল, তো তাদের সেই সুযোগগুলো আসতে পারে। আজকে আপনার যে মানে শুক্রের যে দৃষ্টিটা রয়েছে লাভ স্থানে বসে, তো যেটা লাভ স্থানের স্বামী মানে শনিদেবের ওপর শুক্রদেবের একটা দৃষ্টি রয়েছে। তো শুক্রদেব এমনি ধনপতি এবং দশমপতি যিনি লাভ স্থানে বসে রয়েছেন শনিদেব, তার ওপর একটা প্রভাব দিচ্ছে। তো এক্ষেত্রে যেটা বলা হলো যে যাদের অনেক দিন ধরে প্রমোশন আটকে ছিল, ইনক্রিমেন্ট আটকে ছিল, তাদের জন্য এই মাসটা অনেকটা ভালো যাবে। এবং লগ্নপতিও যে 26-27 তারিখের পর মানে 26-27 তারিখ অবধি যে সেকেন্ড হাউসে থাকছে, তো এক্ষেত্রে অর্থের একটা ইন্ডিকেশান নিজের কর্মের মাধ্যমে দিচ্ছে। তো এখানে আপনার কিন্তু দশমে যে স্থানটা রয়েছে, তো এখানে দশম থেকে যে অষ্টম ভাব অর্থাৎ কর্মের হানি, কর্মে বাধা, সেটা হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাবে শুক্র বুধ বসে রয়েছে। শুক্র এক্ষেত্রে কিছুটা আপনার অর্থের জন্য ঠিক রয়েছে, কিন্তু প্রবলেমটা কোথায় আসবে? প্রবলেমটা আসবে বুধের কারণে। বুধ এখানে বসে রয়েছে 5 তারিখ অবধি, তো ঠিকঠাক থাকবে সব, কিন্তু 5 তারিখের পর যখনই বক্রি অবস্থায় চলে যাবে, এবং যেহেতু দশম থেকে অষ্টম স্থান পঞ্চম ভাব, তো পঞ্চম ভাবে যখন বুধের থাকা বক্রি অবস্থায় থাকার ফলে মিসকমিউনিকেশান বাড়বে কাজে। মিসকমিউনিকেশনের কারণে কিন্তু কিছুটা সমস্যা কর্মক্ষেত্রে আসবে, আপনার একাগ্রতা হবে, আপনার কার্যের উৎসাহ কমবে, কিছুটা ভুলভাল ডিসিশান আসতে পারে, যার জন্য কিছুটা কর্মের সমস্যা আসতে পারে, কিছুটা ওভার থিঙ্কিং বা অবাঞ্ছিত চিন্তাভাবনা, যে চিন্তাভাবনার কোনো মানে নেই, বা আপনি নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারবেন, আপনার আইডিয়াসগুলো কর্মক্ষেত্রে সঠিকভাবে মেলে ধরতে পারবেন না, যার জন্য কিছুটা মিসকমিউনিকেশান হবে। এবং বুধ আমাদের কলিগদের কারক, তো কিছুটা কলিগদের সাথেও কিছুটা সমস্যা আসতে পারে। এবং যেহেতু শনিদেব আগে থেকেই বক্রি রয়েছেন, তো সেক্ষেত্রে কিছুটা কর্মে আপনার কিন্তু আপ অ্যান্ড ডাউন্স আসবে 5ই আগস্টের পর থেকে। 22শে আগস্ট অবধি বুধদেব বক্রি থাকছেন, তো এইখানে এই প্রভাবটা খুবই খারাপ। তো এই জায়গায় আপনাকে কিন্তু কমিউনিকেশান ঠিক করতে হবে, মানুষের সঙ্গে বসে ভালোভাবে আলোচনা করতে হবে, এবং কলিগদের সাথে অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে, ব্যালেন্স রেখে চলতে হবে। কিন্তু 16 তারিখের পর যখনই মানে সূর্যদেব যে পঞ্চমপতি, সে যখন নিজের রাশিতেই আসবেন এবং বুধ শুক্রের মাঝে এসে বসবেন, বুধ শুক্রের সাথে বসবেন, তখন বুধের বক্রি প্রভাবটা কিছুটা কন্ট্রোল হবে। আপনার মধ্যে পঞ্চমপতি মানে
আইডিয়া দেয়, স্কিল দেয়। তো এক্ষেত্রে আপনার মধ্যে একটা আইডিয়া বা স্কিল আবার নতুন করে জাগ্রত হবে। তা সত্ত্বেও যেহেতু শনিদেবের প্রভাব রয়েছে এবং শনি আর সূর্যের সমসপ্তক প্রভাব, এবং শনিদেব হচ্ছেন কর্মপতি এবং লাভপতি এবং সূর্যদেব পঞ্চমপতি, তো এখানে কিন্তু আয়ে একটা আপান্স ডাউন্স আসবে ভুল ডিসিশনের কারণে। কর্মে সমস্যা, অর্থে সমস্যা, ইনকামের সমস্যা, এগুলো কিন্তু চলবে। তো এই জায়গাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তবে কিছুটা 16ই আগস্টের পর থেকে কিছুটা ভারসাম্যতা আসবে, তা সত্ত্বেও আপনাকে বিশেষ কেয়ার করতে হবে। তো এইটা তো মোটামুটি চলছিল 22শে আগস্ট অবধি। 16ই আগস্ট থেকে 22শে আগস্ট অবধি কিছুটা আপনাকে একটা সপ্তাহ কিছুটা মানে হালকা মানে একটুখানি রেহাই দিতে পারে। কিন্তু যখন 22শে আগস্টের পর বুধদেব পতিত হয়ে গিয়ে চতুর্থভাবে চলে যাবে, এবং পতিত গ্রহ সবসময় আপনার নেগেটিভ ফলের একটা প্রভাব দেয়, তো সেক্ষেত্রে চতুর্থ ভাব থেকে পতিত গ্রহের দশমভাবে দৃষ্টি পড়বে। তো এক্ষেত্রে কাজে আবার মিসকমিউনিকেশন প্রচণ্ড বেড়ে যাবে। কার্যক্ষেত্রে একটা সমস্যা আসবে, কার্যক্ষেত্রে আপনার একাগ্রতা ভঙ্গ হতে পারে, ফোকাস কমতে পারে, কলিগদের দ্বারা সমস্যা আসতে পারে। তো এক্ষেত্রে বড় ভুল বোঝাবুঝি ক্রিয়েট হতে পারে। তো এই জায়গাটা কিন্তু চাপের আসবে 22শে আগস্ট থেকে। যখন বুধদেব পতিত হয়ে যাচ্ছেন, তো কার্যক্ষেত্রে খুব একটা স্ট্রাগল বেড়ে যাবে, প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে, যেহেতু আপনার বুধদেবের একটা প্রভাব থাকবে এবং বুধদেব আপনার কুণ্ডলী ক্ষেত্রে ষষ্ঠপতিও, যে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আপনার কার্যে মানে যে মৌখিক বিষয়গুলো সেগুলোতেও সমস্যা আসবে। রিটেন যে পুরো মাসটাই যে রিটেন কমিউনিকেশান মানে লেখাপড়ার কাজগুলো এবং মৌখিক যে কমিউনিকেশানগুলো সেগুলো কিন্তু আপনাকে বিশেষ সজাগতা করে করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে সই করার আগে ভাবতে হবে, কোনো মানে চুক্তিতে আসার আগে আপনাকে ভেবেচিন্তে করতে হবে। অর্থাৎ এই মাসটা যতটা চুক্তি বা লেখার গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করুন, এবং অর্থনৈতিক যে লেনদেনগুলো সেগুলো আপনাকে কিন্তু আজ এই মাসটা একটু দেখে করতে হবে। তো এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। এবং লগ্নের যে দশম ঘরের অধিপতি তারও দৃষ্টি লগ্নে রয়েছে। তো আপনাকে বলছে আপনি শোধরান, নিজেকে ডেভেলপ করুন, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করুন এবং নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে এগিয়ে চলার চেষ্টা করুন। তো বিশেষ কেয়ারফুল আপনাকে থাকতে হবে এই মাসটা জবের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। এবার ব্যবসার ক্ষেত্রে আলোচনা করা যাক যে ব্যবসার ক্ষেত্রে কী হবে। ব্যবসার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, ব্যবসা হচ্ছে আমাদের সপ্তম ভাব। তো সপ্তমভাবে মোটামুটি কারোর প্রভাব নেই, কোনো ডাইরেক্ট দৃষ্টিও পড়ছে না সপ্তমভাবে। সপ্তম ভাবের অধিপতি আপনার পুরো মাস মোটামুটি 25শে আগস্ট অবধি পঞ্চমভাবেই থাকছে, যেটা সপ্তম ভাব থেকে লাভ স্থান পঞ্চম ভাব। তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসার জন্য লাভ দেবে, অগ্রগতি দেবে, আইডিয়াস দেবে, পয়সা আসবে ব্যবসায়। সপ্তম থেকে যে অষ্টম ভাব মানে আমাদের ধনভাব, তো সেখানে মঙ্গল রয়েছে, আর মঙ্গল লগ্নপতি এবং দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছে, যেখানে ভাগ্যপতি এবং দ্বাদশপতির সাথে বসে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা অর্থের আগমনের জন্য ভাগ্য সাথ দেবে মোটামুটি, এবং ব্যবসায় হয়তো খরচাটা বাড়বে, অর্থাৎ ইনভেস্টমেন্ট বাড়তে পারে। গুরুদেব বৃহস্পতি উনি কিন্তু সপ্তম ভাব থেকে তৃতীয় আর ষষ্ঠ ভাবের স্বামী। তো এক্ষেত্রে তৃতীয় ষষ্ঠ ভাব কিন্তু শারীরিক পরিশ্রম, দৌড়ঝাঁপ এগুলো করাবে, প্লাস প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বৃহস্পতিদেব, যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের স্বামী। কিন্তু এই দুটো স্থানে কিছুটা ষষ্ঠ ভাব কিন্তু আমাদের ব্যবসার স্থান থেকে একটা উপচয় ভাব। তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা গ্রোথ মিলবে, অগ্রগতি মিলবে। আর যেহেতু বৃহস্পতি নবম ঘর এবং দ্বাদশ ঘরের স্বামী, তো সেক্ষেত্রে ব্যবসার জন্য এই মাসে কম বেশি যাত্রা করতে হতে পারে। বিদেশের সাথে যুক্ত হয়ে যারা ব্যবসা করছেন বা বিদেশি কোম্পানির সাথে, এমএনসি কোম্পানির সাথে যুক্ত হয়ে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা লাভ আসতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় আসবে? সমস্যাটা আসবে যখন 5ই আগস্টের পর বুধ বক্রী হয়ে ব্যবসার যে মালিক শুক্রদেব, সপ্তম ঘরের মালিক, তার সাথে
বক্রি অবস্থায় থাকবে। তখন কী হবে, পঞ্চমভাবে থাকছে এবং ব্যবসা থেকে একাদশ স্থান, আয়ের স্থান, লাভের স্থান, ব্যবসার, তো সেই স্থানে যখনই আসবে পেমেন্ট আসার ডিলে হবে, মিসকমিউনিকেশনের কারণে ডিলে হবে। আপনার ব্যবসায় কোনো চুক্তি বা ডিলিংসগুলো একটু দেখে শুনে করতে হবে, সেই ডিলিংসগুলো ভুলভাল হতে পারে, তার জন্য আপনার লস হতে পারে। এগ্রিমেন্টে সাইন করার আগে আপনাকে দেখে করতে হবে। মিসকমিউনিকেশন বা এমপ্লয়িদের সাথে বা আপনার কাস্টমারদের সাথে ডিলিংস করার সময় মিসকমিউনিকেশন হতে পারে, সেই জায়গায় কিছুটা ব্যবসায় হ্যাম্পার করতে পারে। তো এই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হবে। পার্টনারশিপ ব্যবসাটা কিছুটা সমস্যা দিতে পারে এই টাইমের পর, তো পার্টনারশিপ ব্যবসা এই সময় না করাই ভালো বা না স্টার্ট করাই ভালো। আর যখন সমস্যাটা আরও বাড়বে যখন 25শে আগস্টের পর ব্যবসাপতি সপ্তমপতি শুক্রদেব যখন ষষ্ঠভাবে ব্যবসা থেকে দ্বাদশ ভাব এবং শুক্রদেবের নিচ ভাব এবং শুক্রদেব কেতুর সাথে যুক্ত হয়ে যাবে। তো এই টাইমটা ব্যবসায় প্রচণ্ড কেয়ার রাখতে হবে। লস হওয়ার যোগ রয়েছে, প্রতিদ্বন্দ্বীরা আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে, ব্যবসার পেমেন্ট আটকে যেতে পারে, আপনার পেমেন্ট আপনি কাউকে ধার দিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা পেমেন্টের জায়গাটা কিন্তু একটুখানি বাড়তে পারে। কিছুটা আপনার প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা করেন সেখানে কস্ট বাড়তে পারে, সেক্ষেত্রে একটুখানি লসের যোগ হতে চলে আসতে পারে। অর্থাৎ কোনো না কোনোভাবে একটা লসকে ইন্ডিকেট করছে, চাপকে ইন্ডিকেট করছে, প্রতিদ্বন্দ্বীদের চাপ ইন্ডিকেট করছে, ব্যবসায় গ্রোথটা কিছুটা স্লো হয়ে যেতে পারে, ভুল ডিসিশন নেওয়ার কারণে ব্যবসায় একটা ডাউনফল আসতে পারে। তো বিশেষ সতর্কতা রাখা উচিত এই টাইমটা, মাসের অন্তিম সময় গিয়ে। মোটামুটি পুরো মাসটা কিছুটা মিসকমিউনিকেশনের কারণে বা একটুখানি আপনার ভুল ডিসিশনের কারণে কিন্তু কিছুটা সমস্যা আসবে, কিন্তু সমস্যাটা বাড়বে আপনার 26শে আগস্ট থেকে যখন শুক্রদেব নিচ অবস্থায় চলে আসবে। এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা হতাশাও মিলবে। তো সেই জায়গায় এই সময়টায় অর্থনৈতিক লেনদেনের জায়গাটা একটুখানি বিশেষ কেয়ার রাখা উচিত, বড় লেনদেন না করাই ভালো। তো এটা গেল ব্যবসার ক্ষেত্রে। এবং এবার আমরা দেখব যে প্রেম জীবনের ক্ষেত্রে কেমন যাবে। প্রথমে প্রেম জীবনের ক্ষেত্রে যাদের মনে করুন যে প্রেম জীবনে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে কেমন যাবে। প্রথম কথা যে প্রেমের ঘর হচ্ছে আমাদের পঞ্চম ভাব, প্রেমের কারক হচ্ছে আমাদের শুক্র, রিলেশনশিপের কারক। তো এখানে কিন্তু পঞ্চম ভাব একটু এফেক্টেড রয়েছে। কেমন রয়েছে? প্রথম কথা হচ্ছে 5ই আগস্ট অবধি তো মোটামুটি চলবে প্রেম, সেখানে খুব একটা সমস্যা দেখা যাবে না, কিন্তু সমস্যা আসবে 5ই আগস্টের পর। প্রথম কথা, 5ই আগস্টের পর বুধদেব বক্রী হয়ে যাবেন এবং শুক্রদেবের সরাসরি দৃষ্টি শনিদেবের একাদশ ভাব থেকে দৃষ্টি পড়বে এবং শনিদেব বক্রী। এবং শনিদেব সবসময় রিলেশনশিপের বিরুদ্ধে, মানে প্রেম জীবনের ক্ষেত্রে একটা বাধা ক্রিয়েট করে, তার দৃষ্টিটা কিছুটা প্রেম জীবনের সমস্যা করে। আপনাদের অলরেডি সমস্যা চলছে কিছু না কিছু, কিন্তু দুটো বক্রী গ্রহের প্রভাব, বুধ ও শনির প্রভাবের কারণে কিন্তু প্রেম জীবনে অস্থিরতা আসবে, মিসকমিউনিকেশন আসবে, সমস্যা বাড়বে। এক্ষেত্রে 5ই আগস্টের পর তো সমস্যা কিছুটা তৈরি হবে, মিসকমিউনিকেশন হবে, কিছুটা প্রবলেম, মানে একটা দূরত্ব বাড়তে পারে। তবে 16ই আগস্টের পর যখন সূর্যদেব আবার নিজের ঘরে আসছেন, অর্থাৎ পঞ্চম ভাবেই আসছেন, স্বরাশিতে আসছেন, কিন্তু সূর্যদেবের পঞ্চমভাবে আসা ততটা প্রেম জীবনের জন্য পজিটিভ প্রভাব থাকে না। কেননা সূর্যদেব এমনি উগ্র গ্রহ, প্রভাবশালী গ্রহ, সূর্যদেবের মধ্যে একটা ইগো রয়েছে, তেজ রয়েছে। তো এই জায়গায় কিন্তু একটুখানি টেম্পার বাড়বে, ইগো বাড়বে রিলেশনশিপে উভয়ের মধ্যে। এবং যেহেতু শনিদেব আর সূর্যদেব সমসপ্তক হয়ে যাবে, তো সেই জায়গায় কিন্তু রিলেশনশিপে আনস্টেবিলিটি সমস্যা আসবে। তো বিশেষ কেয়ার করা উচিত রিলেশনশিপে যারা রয়েছেন, প্রেম জীবনে যারা রয়েছেন, তো এই টাইমটা বিশেষ কেয়ার রাখতে হবে। আর সমস্যাটা আরও বাড়বে যখন বুধদেব গিয়ে পতিত হয়ে যাবেন চতুর্থভাবে, এবং শুক্রদেব যখন 26শে আগস্টের পর
এসে নিচ রাশিতে চলে যাবেন, নিচস্থ হয়ে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন। তখন গিয়ে ডিট্যাচমেন্টের যোগ আসবে, প্রেমের নিরসতা বোধ হবে এবং একে অপরের প্রতি অ্যাট্রাকশান হারাবে এবং এমনকি মাসের অন্তিম সপ্তাহে গিয়ে একটা মানে ব্রেকআপের যোগও হতে পারে। তো এই জায়গায় একটুখানি বিশেষ খেয়াল রাখা উচিত প্রেম জীবনের ক্ষেত্রে। যাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে কেমন যাবে, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিছুটা এই মাসটা কিন্তু সমস্যাগ্রস্ত থাকবে। প্রথম কথা হচ্ছে মঙ্গলদেবের একটা লগ্নপতি, তিনি দ্বিতীয় স্থানে বসে রয়েছেন। তবে মঙ্গলদেব আমরা যে মাঙ্গলিক দোষটা, যে মঙ্গল দোষটা আমরা মানি, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ভাব মঙ্গলকে বৈবাহিক জীবনে মঙ্গল দোষের কারণ হিসাবে মানি। আর এক্ষেত্রে আরেকটা যেটা হলো যে মঙ্গলদেব সপ্তম থেকে বৈবাহিক জীবনের যে ঘরটা রয়েছে দাম্পত্য সুখে, সেখান থেকে অষ্টম স্থানে বসে রয়েছে। তো সপ্তম থেকে অষ্টম স্থান মানে দ্বিতীয় ভাব, এটা বৈবাহিক জীবনের জন্য সমস্যা করে, ফ্যামিলি রিলেটেড সমস্যা আসতে পারে, অ্যাগ্রেশনের কারণে সমস্যা আসতে পারে। কিন্তু সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে সপ্তমপতি আর শুক্র, এই দুটোই কিন্তু বিবাহের কারক আপনার কুণ্ডলীর ক্ষেত্রে। আর তিনি পঞ্চমভাবে বসে রয়েছেন। তো পঞ্চমভাবে বসে থাকাটা খুব একটা সমস্যার কারণ নয়, কিন্তু বসে রয়েছেন 5ই আগস্টের পর বক্রী বুধের সাথে। তো বক্রী বুধের সাথে যখনই বসে থাকবেন তখনই কিন্তু 5ই আগস্ট টু 22শে আগস্ট অবধি কিন্তু সমস্যাটা আসবে। কেমন সমস্যা আসবে? একটা কমিউনিকেশন গ্যাপিং আসবে, একে অপরের কথাটা বুঝতে পারবেন না, একে অপরের মধ্যে দূরত্ব আসবে, অ্যাগ্রেশন আসবে, ক্রোধ আসবে, ইগো প্রভাব আসবে। হ্যাঁ, এক্ষেত্রে সমস্যাটা আরও বাড়বে যখন 26শে আগস্টে শুক্রদেব নিচ অবস্থানে চলে আসবেন এবং নিজের ভাব থেকে সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবে চলে যাবেন এবং কেতুর সাথে চলে যাবেন। তো এক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব বাড়বে, ডিট্যাচমেন্টের যোগ তৈরি হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে এবং যাদের অলরেডি সমস্যা চলছিল, বড় লেভেলের সমস্যা চলছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তাদের কিন্তু একটা মানে ডাইভোর্সের যোগ পর্যন্ত ঘটতে পারে, দূরত্ব বেড়ে যেতে পারে এবং যাদের ছোটোখাটো সমস্যা চলছিল তাদের কলহটা বাড়তে পারে, সমস্যাটা বাড়তে পারে, ঝগড়া অশান্তি হতে পারে। তো এই জায়গায় কিন্তু আপনাদের বৈবাহিক জীবনটা এই মাসে কিছুটা আপনাদের দেখে কেয়ার করে চলতে হবে। স্টুডেন্টদের জন্য কেমন যাবে? স্টুডেন্টদের জন্য মাসটা মোটামুটি অ্যাভারেজ যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে মানে একটা যে লগ্নপতি মঙ্গলের কিন্তু দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে, সে কিন্তু মানে জাতকরা একটা স্টাডির প্রতি একটা মনোভাব রাখবে, নিজের মানে শিক্ষার প্রতি একটা মনোযোগ থাকবে। কিন্তু যেহেতু পঞ্চম ভাবটা আমাদের বিদ্যার ভাব, স্টুডেন্টদের ভাব এবং স্টুডেন্টের কারক গ্রহ কিন্তু বুধ, অর্থাৎ বুধের কারকত্ব এখানে হচ্ছে স্টাডির কারক বুধ এবং স্টাডির অনেক কারক রয়েছে, চন্দ্রদেবও রয়েছে, বৃহস্পতিদেবও রয়েছে, কিন্তু প্রধান কারক হিসাবে আমরা এখানে বুধকেই দেখব। তো বুধ এক্ষেত্রে কিন্তু একটা রিটেনশন পাওয়ার দেয়, একাগ্রতা দেয়, উপস্থিত বুদ্ধি দেয়, ক্রিয়েটিভিটি দেবে। তো বুধ শুক্র পঞ্চম স্থানে বসে রয়েছে, তো এখানে কিন্তু একটা ক্রিয়েটিভিটি থাকবে স্টুডেন্টদের মধ্যে, একটা স্কিলকে ডেভেলপমেন্ট করার একটা ইচ্ছা জাগবে, নিজেকে গ্রোথ করার একটা ইচ্ছা তাদের থাকবে, প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে চলার একটা মনোভাব থাকবে। কিন্তু এক্ষেত্রে একটা বক্রী শনিরও প্রভাব রয়েছে এবং 5ই আগস্ট পর বুধ বক্রিয় হয়ে যাবে পঞ্চম ঘরে। তো এক্ষেত্রে মানে পজিটিভিটি কাদের আসবে? যাদের কোনো যে স্টুডেন্টদের কোনো কাজ আটকে ছিল, কোনো অ্যাডমিশন আটকে ছিল, কোনো কিছু স্টাডির ক্ষেত্রে বা পড়াশোনার প্রাপ্তি হচ্ছিল না, অনেক দিন ধরে আটকে ছিল, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ যোগ আসবে। কিন্তু যাদের অলরেডি পড়াশোনায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বক্রী প্রভাবটা কিছুটা নেগেটিভ থাকবে, অর্থাৎ কিছুটা পড়াশোনায় মানে একটা একাগ্রতা ভঙ্গ হতে পারে, কিছুটা দুশ্চিন্তা আসতে পারে, শরীর স্বাস্থ্যের মধ্যে কিছুটা প্রভাব থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে বুধের
এই বক্রি প্রভাবটা যতটা না খারাপ হবে, তার চেয়ে বেশি খারাপ হবে যখন সে পতিত অবস্থায় গিয়ে চতুর্থভাবে চলে যাবে। তো 22শে আগস্টের পর গিয়ে সেক্ষেত্রে একটুখানি মিসকমিউনিকেশান বাড়বে, রিটেনশান পাওয়ার কমবে স্টুডেন্টদের ক্ষেত্রে। কিন্তু সূর্যদেব 16ই আগস্টের পর কিন্তু পঞ্চম রাশিতে নিজের ক্ষেত্রেই চলে আসবে। তো সেখানে অনেকটা জায়গাটাকে সুস্থির করার চেষ্টা করবে, নিজের যেহেতু স্বরাশি, তো সেই ক্ষেত্রে একটা সুস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করবে, কিছুটা নেগেটিভিটি দূর করার চেষ্টা করবে। তবে এক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটু সঙ্গদোষে রঙ্গ নষ্ট হতে পারে, সঙ্গদোষটাকে ঠিক করতে হবে, নিজের অ্যাডিকশানগুলোকে ঠিক করতে হবে, রিটেনশান পাওয়ার বাড়তে হবে, একাগ্রতা রাখতে হবে এবং ফোকাস রেখে চলতে হবে। এবার আসি স্বাস্থ্যের দিকে। শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা আপনার কিন্তু খাদ্য খাবারের উপর একটুখানি ধ্যান রাখা উচিত। অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য খাবার না খাওয়া, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। রক্তের চাপ বাড়তে পারে, ব্লাড রিলেটেড কিছুটা সমস্যা আসতে পারে, কিছুটা আপনার স্কিন রিলেটেড সমস্যা, ঘুমের ব্যাঘাত, ব্রেনের চাপ, মস্তিষ্কের চাপ, কিছুটা আপনার ঠান্ডা বা কফজনিত সমস্যা, কিছুটা আপনার মানে কানের বা নাকের বা গলার কিছুটা সমস্যা আসতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, কিছুটা আপনার মধ্যে মানে একটা হরমোনের সমস্যা, যাদের কিডনির সমস্যায় ভুগছিলেন তাদের একটুখানি বিশেষ কেয়ার রাখা উচিত। প্রস্রাব সংক্রান্ত সমস্যাগুলো যাদের চলছিল তাদের একটু বিশেষ কেয়ার রাখা উচিত। কিছুটা জ্বর জ্বালা হতে পারে, নার্ভ রিলেটেড সমস্যা আসতে পারে। তো এই জায়গায় শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এই জায়গাগুলো একটুখানি দেখে চলা উচিত। তো এবার আসছি উপায় সম্বন্ধে। প্রথমত আপনারা হনুমানজির আরাধনা করুন এবং আপনারা মিষ্টি, বিশেষ করে স্কোয়ার মিষ্টি, চৌকো মিষ্টি, সেগুলো বরফি যেটাকে বলা হয়, সেগুলো বিতরণ করুন, দান করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজিকে তিলের তেলের দীপক জ্বালিয়ে আরাধনা করুন, পূজা করুন এবং কম করে 2বার মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করুন। এতে অনেকটাই আপনাদের মধ্যে পজিটিভিটি আসবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা ও রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। নমস্কার।